सामाजिक कार्य उम्र 10 साल फिरोजपुर पंजाब। आप एक किसान के बेटे हैं। ऑपरेशन सिंदूर के दौरान आपने असाधारण साहस दिखाते हुए गजब का जोखिम उठाते हुए बिना विचलित हुए हाई रिस्क बॉर्डर स्थितियों में फ्रंट लाइन ट्रूपर्स की मदद की, लोगों को प्रेरित किया। वंश तैयार सामाजिक আতেই টাইমসের মাধ্যমে আমি চেষ্টা করি বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আদারওয়াইজ কিছু সংবাদ এবং তার সঙ্গে তার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন, কারণ আপনাদের এই মন্তব্যগুলো আমাকে অনুপ্রাণিত করবে নতুনভাবে আরও নতুন বেশ কিছু তথ্য সম্বলিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার। ২৬শে ডিসেম্বর এমন একটা দিন, সেই দিনকে বলা হয় বীর বাল দিবস। এবং আজকে আমি এই বীর বাল দিবসে অর্থাৎ ছোট বাচ্চাদের, ক্ষুদে বাচ্চাদের সাহসিকতার উপরে নির্ধারিত যে কালকের যে দিন, সেই দিনের পটভূমিকায় আমি একটি ছোট্ট বাচ্চার সাহসিকতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তখন অপারেশন সিন্দুর শুরু হওয়ার উপক্রম। দুই পক্ষই অর্থাৎ ভারত এবং পাকিস্তান সৈন্য সমাবেশ করছে তাদের বর্ডার এরিয়াগুলোতে। ঠিক এই সময় পাঞ্জাব স্বাভাবিকভাবে একেবারে পাক পাঞ্জাব এবং আমাদের যে পাঞ্জাব পাশাপাশি লাগানো দুটো দেশের, সেখানেও সৈন্য সমাবেশ হলো। ভারতের তরফে সৈন্য সমাবেশ পূর্ণমাত্রায় সেখানে কমপ্লিট। একটা ছোট্ট গ্রাম বর্ডারের সঙ্গে লাগানো, পিরোজপুর গ্রাম। সেই গ্রামের সৈনিকরা এসে ডেরা বাঁধলেন। এবার সেই সময় চারিদিকে সাইরেনের আওয়াজ, মুহুর্মুহু ঘুম ভেঙে যায় মানুষের। রাতের ঘুম তো চলেই গেছে। কখন কোথায় গোলাবর্ষণ হয়, কোথায় বোম পড়ে, কোথায় ড্রোন অ্যাটাক হয়। এই সময়ে এই 4টে দিন 7 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা ভারতীয়রা সত্যি কথা বলতে বিভিন্নভাবে চিন্তিত তো ছিলাম যে যুদ্ধ পরিস্থিতি কেমন, কিভাবে হতে পারে, একটা অনিশ্চিত ব্যাপার। এটা নিয়ে আমরা সবাই টেনসড হয়েছিলাম। স্বাভাবিকভাবে টেনশন সবসময় থাকবে, কিন্তু সেই টেনশন কিন্তু সেই বর্ডারে, আমাদের পশ্চিম প্রান্তের বর্ডারে ভীষণ বেশি ছিল। কারণ খুব কাছেই তো পাকিস্তানের এত কাছে থাকাটা সেই সব জায়গার পক্ষে সবসময় সেটা ভালনারেবল, সবসময় সেটা খুব বিপজ্জনক অবশ্যই। কিন্তু সেই গ্রামেরই একটি ছোট্ট ছেলে শ্রবণ সিং অদম্য সাহসিকতার কাজ করলেন। দেশপ্রেম না থাকলে এই কাজ করা যায় না। পরবর্তীকালে সাক্ষাৎকারে তিনি বলেছেন, শ্রবণ বলেছেন যে তিনি কেন এটা করলেন, কি করলেন, সব তিনি বললেন। এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে এই সময় রান করাচ্ছি, আপনারা দেখুন, এবং ভিডিওটা দেখলেই আপনাদের সামনে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। मैं फिरोजपुर का रहने वाला हूँ और हमारे उधर मिशन सिंदूर जब शुरू हुआ था, हमारे गांव में फौजी आए थे, मतलब वो हमारी रक्षा के लिए, जो पाकिस्तान सूरत ड्रोन आ रहे थे और हमारी रक्षा के लिए आए थे। मैंने सोचा उनकी सेवा करते, मैं उनके लिए दूध, चाय, लस्सी, बर्फ रोज लेके जाता था। यस। तो कितने दिन किया? ये जितने दिन हो रहे मैं लगातार उनके लिए लेके जाता था। तो फिर सब तुम्हें जानते होंगे? यस सर। तो अभी याद करते हैं कोई? यस सर। कि सब भूल गए? नहीं सर, करते हैं सर। और तो पूरा दिन वहीं रहते थे तो? सर पूरा दिन वहीं। तुम्हारे साथ और भी कोई होता था कि अकेले चले जाते? नहीं, मैं अकेले ही सर जाता था। अच्छा। यस। ऐसा विचार कहाँ से आया आपको? सर मेरा शौक ही था, और बड़े होके भी आर्मी ऑफिसर बनना और देश की सेवा करनी। अच्छा, आर्मी में जाओगे? यस सर। শ্রবণ সিং যেই মুহূর্তে কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম কি দীপ্ত ভঙ্গিমায় তিনি বলছিলেন যে তিনি বড় হয়ে আর্মি অফিসার হতে চান। প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি একাই সেখানে যেতে? শ্রবণ সিং কিন্তু বললেন যে হ্যাঁ, তিনি একাই যেতেন। আপনি ভাবুন সাহসিকতাটা। মুহুর্মুহু সাইরেনের আওয়াজ, গোলাবর্ষণ হচ্ছে, উপরে আকাশে ফাইটার প্লেনের যাতায়াত হতে পারে, সাব মিসাইল টিসাইল ইত্যাদি, কত কি অবস্থা। তার মধ্যে একরত্তি ছোট্ট ছেলে 10 বছরের শ্রবণ সিং, চেহারাটাই ছোট কিন্তু সাহসিকতা এবং হৃদয় তার অনেক বড়। বড় বলেই তো তিনি কোনো কিছু পরোয়া না করেই একাকী তিনি চলে যেতেন সৈনিকদের সেই আস্তানায়। সেখানে তার মতো করে তিনি তাদের সাহায্য করতেন। কখনো জল, কখনো গরম পানীয়, বা কখনো ক্ষীর, কখনো লস্যি, কখনো শরবত ইত্যাদি, তার মতো করেই তিনি ওইটুকু মানুষ, তার পক্ষে যার যেটা সম্ভব তিনি সেটাই করেছেন। এবং আমাদের চোখ খুলে দিয়েছেন যে সীমিত ক্যাপাসিটির মধ্যে হলেও কিভাবে সেবা করা যায়,
তার শ্রবণ সিংকে দেখলে অবশ্যই আমাদের উদ্বুদ্ধ হওয়া উচিত। শ্রবণ সিংয়ের মতো মানুষরা, শ্রবণ সিংয়ের মতো এই জেনারেশন, এইরকম জেনারেশনই তো আমাদের এই ভারতের গর্ব, সম্পদ। আমরা তখনই বলতে পারি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, এই শ্রবণ সিংয়ের মতো মানুষকে দেখে। শ্রবণ সিং, আপনি দীর্ঘজীবী হন। আপনি আপনার ড্রিম, যেটা যে ভারতীয় সৈন্যবাহিনীকে আপনি সার্ভিস দেবেন, অবশ্যই আপনার স্বপ্ন একদিন নিশ্চিতভাবেই দেশমাতৃকার চরণে আপনি যেভাবে সার্ভিস দিয়েছেন, আপনার এইটুকু সময়ের মধ্যে আপনার সফল হোক আপনার ইচ্ছা। ধন্য বাবা, ধন্য মা, যারা আপনার পিতামাতা, এবং ধন্য ভারতবর্ষ, গর্বিত আমরা আমাদের মাঝে আপনাদের পেয়ে। নমস্কার, আজ এই পর্যন্তই।